এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটি মডার্ন রিজিউমে কিভাবে তৈরি করবেন এমএস ওয়ার্ড ইউজ করে। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিব। একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। পেজটিকে আমরা সেটআপ করে নিব। চলে যাব লেআউট, সাইজ, পেপার সাইজটি A4 করে দেব। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটি ডিজাইন করব। এর জন্য চলে যাব ইনসার্ট, শেপস, রেক্টেঙ্গেল। আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করব এবং এর সাইজটি দিয়ে দেব 11.77 এবং 2.84। এবার আমরা এটিকে সেন্টার করে নেব। আমরা এর কালারটি চেঞ্জ করে নেব, শেপ ফিল, এবং এখান থেকে এই কালারটি নির্বাচন করে নেব এবং আউটলাইনটি নান করে দেব। আমরা পুনরায় চলে যাব ইনসার্ট, শেপস। এখান থেকে আমি এই শেপসটি ড্র করব এবং এর সাইজটি আমি দিয়ে দেব 1.30 এবং 3.35 এবং আমি রোটেট অপশনে গিয়ে ফ্লিপ হরাইজন্টাল করে দেব। এটিকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, সেন্টার মতো বসিয়ে দেব এবং এর কালারটি আমরা চেঞ্জ করে নেব, আউটলাইন শেপটি নান করে দেব। এবার আমরা এখানে একটি ছবি নিয়ে আসব। এর জন্য আমরা একটি সার্কেল ড্র করে নেব। চলে যাব ইনসার্ট, শেপস, সার্কেল। আমরা সার্কেলের সাইজটি দিয়ে দিব 1.84। এবার আমরা এই সার্কেলের মধ্যে একটি ছবি ইনসার্ট করব। এর জন্য চলে যাব শেপ ফিল, পিকচার, ফ্রম এ ফাইল। এখান থেকে আমাদের একটি ছবি ব্রাউজ করে নেব। এবার আমরা ছবিটিতে একটি আউটলাইন শেপ দেওয়ার জন্য চলে যাব শেপ, আউটলাইন। কালারটিকে হোয়াইট করে দেব এবং আউটলাইন লাইনটিকে আমরা 3 করে দেব। ছবিটিকে পজিশন মতো বসিয়ে দেব। এবার আমরা এখানে কন্টাক্ট লেখার জন্য একটি টেক্সট বক্স নিয়ে আসব। এর সাইজটি দিয়ে দেব 0.4 এবং 2। আমরা এটিকে সেট করে নেব পজিশন। এবার চলে যাব হোম মেনুতে। ফন্ট সাইজটি আমরা 16 করে দেব, বোল্ড, ইটালিক করে দেব এবং ফন্ট কালারটি ব্ল্যাক করে দেব। এবার আমরা এখানে লিখে দেব কন্টাক্ট। এটিকে সেন্টার করে দেব। আমরা পুনরায় আরেকটি টেক্সট বক্স নিয়ে নিব। এর ফিল কালারটি নান করে দেব, আউটলাইন কালারটিও নান করে দেব। আমরা চলে যাব হোম মেনুতে। ফন্ট কালারটি হোয়াইট করে দেব, ফন্ট সাইজটি 12 করে দেব। এখানে কন্ট্যাক্ট নাম্বারটি লিখে দেব। এন্টার দিয়ে নিচে লিখে দেব ইমেল অ্যাড্রেস, নিচে লিখে দেব অ্যাড্রেস। এবার আমরা এই পাশে কিছু আইকন ইনসার্ট করব। এর জন্য আমরা চলে যাব ইনসার্ট, আইকনস, লিখব কল। কলের আইকনটি ইনসার্ট করে নিব। আমরা এখানে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। এর কালারটি আমরা চেঞ্জ করে নিব, আমি হোয়াইট করে দিচ্ছি এবং এর সাইজটি আমরা 0.3 করে দিচ্ছি। এটিকে সেন্টার মতো বসিয়ে নিব। এবার এটিকে আমরা একটি কপি করে নেব। এবার আমরা এখানে মেইলের আইকনটিকে চেঞ্জ করে নেব। মাউসের রাইট বাটন চেপে চলে যাব চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস। এখান থেকে আমি লিখে দেব মেইল। মেইলের আইকনটি ইনসার্ট করব। এরপর আমরা চলে যাব অ্যাড্রেস। এখান থেকে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন, হোম দিয়ে সার্চ করব। আমরা এই হোম আইকনটি ইনসার্ট করব। এবার আমরা নিচে এটিকে কপি করে আরেকটি নিয়ে আসব। এখানে লিখে দেব স্কিলস হাইলাইট। আমরা নিচের টেক্সট বক্সটিকে একটু বড় করে দেব এবং আমাদের এখানে স্কিলসগুলো লিখে দেব। আমরা পুনরায় এটিকে কপি করে নিচে নিয়ে আসব এবং উপরে লিখে দেব ল্যাঙ্গুয়েজ। নিচে আপনাদের ল্যাঙ্গুয়েজগুলো লিখে দিবেন।
এবার আমরা এটিকে কপি করে নিচে নিয়ে আসব। এখানে আমরা লিখে দেব হবিজ। নিচে আপনার হবিগুলো লিখে দিবেন। আমাদের লেফট বার ডিজাইন করা কমপ্লিট। এবার আমরা এখানে নাম লিখে দিব। এর জন্য আমরা এখানে একটি টেক্সট বক্স নিয়ে আসব। চলে যাব ইনসার্ট, শেপস, টেক্সট বক্স। আমরা একটি টেক্সট বক্স এখানে ড্র করব। এর ফিল কালারটি নান করে দেব, শেপ আউটলাইনটিও নান করে দেব। চলে যাব হোম মেনুতে, ফন্ট সাইজটি 20 করে দেব, বোল্ড, ইটালিক এবং এর কালারটিকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে লিখে দেব নাম। এটিকে সেন্টার করে দিচ্ছি, বক্সটিকে একটু বড় করে নিচ্ছি। এন্টার দিয়ে নিচে চলে আসবে এবং এখানে পদবিটি দিয়ে দিব। এর সাইজটিকে আমরা ছোট করে নিব, আমি 14 করে দিচ্ছি। এর কালারটিকেও আমরা চেঞ্জ করে নিচ্ছি। এর মধ্যে যে লাইন স্পেসটি রয়েছে আমরা চলে যাব প্যারাগ্রাফ, লাইন স্পেস অপশন। এখান থেকে ডু নট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ এটি সিলেক্ট করে ওকে করে দেব। আমরা এই অংশটির কালারটি চেঞ্জ করে নেব। এবার আমরা এই পাশে দিয়ে দেব সামারি। এর জন্য আমরা চলে যাব ইনসার্ট অপশনে, এখান থেকে একটি শেপস ড্র করে নেব। এর একটি সাইজ দিয়ে দিব 0.41, 2.23। আমরা এর কালারটি চেঞ্জ করে নেব, শেপ ফিল, আউটলাইনটি আমরা নান করে দেব। মাউসের রাইট বাটন চেপে এডিট পয়েন্টে চলে যাব এবং এখান থেকে আমরা এটিকে একটু এই পাশে সরিয়ে দেব। আমরা এটিকে আরেকটি কপি করে নেব এবং মাউসের রাইট বাটন প্রেস করে সেন্ড টু ব্যাক করে দেব। এর কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি এবং লেফট সাইডে আরেকটু সরিয়ে নিচ্ছি। এই বক্সের উপরে আমরা অ্যাড টেক্সট করে দেব এবং এখানে লিখে দেব সামারি। আমরা চলে যাব হোম মেনুতে, এর ফন্ট সাইজটি আমরা 18 করে দেব, বোল্ড এবং ইটালিক করে দেব এবং ফন্ট কালারটি আমরা হোয়াইট করে দেব। এবার আমরা এখানে আরেকটি টেক্সট বক্স নিয়ে নিব, ইনসার্ট, শেপস, টেক্সট বক্স। আমরা এর ফিল কালারটি নান করে দেব এবং আউটলাইনটিও নান করে দেব। এখানে আমাদের সামারিটি লিখে দেব। এবার আমরা এটিকে কপি করব এবং এখানে লিখে দেব এক্সপেরিয়েন্স। এখানে আমাদের এক্সপেরিয়েন্সটি লিখে দেব। এবার নিচে আমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়ার জন্য আমরা পুনরায় এটিকে কপি করে নেব। এখানে এডুকেশন লিখে দেব। এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটি দিয়ে দিব। আমরা খুবই চমৎকারভাবে এই সিভিটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি ভিডিওটি আপনারা এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন। এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।